Hmm. Ah, sorry for the convenience, just because I had the wrong class. Uh, let's start. Do we have to do we have to solve any of the questions from your previous exam? Yes. Okay, let's solve some of the problems from your questions. We will talk about it briefly, so you can ask also the questions. Okay, sir. সো যেটা বুঝি নাই আজকে কিন্তু সুযোগ একদম বুঝে নিতে হবে আর কি, একদম খাঁটি বাংলায়। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করি, ঠিক আছে? সবাইকে একটা একটা করে প্রবলেম বলা লাগবে, মাস্ট ম্যান্ডেটরি এটা। বাট স্যার, বলা যাবে, একটার অধিক বলা যাবে, বাট একটা বলা লাগবে অ্যাট লিস্ট। ওকে। এবং খুবই খাতা কলম সব নিয়ে রেডি হয়ে যাই একেবারে, যেহেতু আমরা ম্যাথ করছি, ঠিক আছে? রেডি। So let's start from here, from first chapter. আমরা এই যে অ্যাডজাস্ট, থাউজেন্ড, হান্ড্রেড, টেন্স, ওনস এগুলো বুঝি সব। অ্যাডজাস্ট মানে মানে অ্যাডজাস্ট মানে হচ্ছে থাউজেন্ডের থেকে তিন বড়, তিনটা শূন্য বড়। থাউজেন্ডের আগে তিনটা শূন্য। আমরা কমা দেই না, এই যে এরকম ভাবে। জাস্ট সেকেন্ড, আমি তোমাকে দেখাই একটা জিনিস। ধরো তোমাকে একটা বড় সংখ্যা লিখতে বলবো, তো সেই বড় সংখ্যাটা কি হইতে পারে? সেই বড় সংখ্যাটা হইতে পারে, 30 লাখ টেল মি, টেল মি ফাইভ নাম্বারস, ফাইভ নাম্বারস। 30 30, কমা no, five. Three, one is one, zero, two. 0 0 0 30 মানে তিনটা জিরো। Okay, three. Oh, 30. Okay. Then 4 চারটা জিরো। আচ্ছা, চারটা জিরো যদি হয় তাহলে তো এটা হবে না, এটা তো সংখ্যা হবে না। আমাকে একটা নাম্বারস বলতে লাগবে, মোটামুটি নাম্বারস, অ্যাজ ইন 3, 7, 1, 0, 9, that is given over here. 37,100। হ্যাঁ, সো এইখানে আমরা যদি এরকম একটা কমা দিয়ে দিই, কমা, তাহলে আমাদের কিন্তু দেখা যাইতেছে দ্যাট ইজ ওহমস, দ্যাট ইজ টেন্স, দ্যাট ইজ হান্ড্রেড, অ্যান্ড দ্যাট ইজ থাউজেন্ড। থাউজেন্ডের পরেরটাই হচ্ছে অ্যাডজাস্ট, দেন হচ্ছে অ্যাডজাস্ট অ্যান্ড ল্যাক্স, এরপর হলো ল্যাক। দ্যাটস মিন ইফ আই হ্যাভ আ ওয়ান দেয়ার, দ্যাট ইজ ল্যাক। সো এটা শেষ, এটার কার্যক্রম শেষ। সো কেউ যদি আমাদেরকে প্লেসমেন্ট জিজ্ঞেস করে, আমরা কি প্লেসমেন্টের কথা বলতে পারবো? উই ক্যান টক অ্যাবাউট দ্য প্লেসমেন্টস।
So we can talk about the placements. Assalamualaikum, sir. Yes. Walaikum assalam. Welcome to the math class. So placement এর কথা বলতে পারবো তাই না যে the first one is ons, second one is 10, third one is 100, fourth one is 1000, fifth one is what? 1000 এর পরে কি? Ojut. That ojut is over here. Look at this. এই যে, Hello, sir. হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি কোন টেস্টে পড়াচ্ছেন? আমরা আসি হচ্ছে পেজ নাম্বার 5 we are talking about আমরা we are talking about the previous mathematics যেগুলা আমাদের সমস্যা আছে আমরা যে কোনো সমস্যা বলতে পারবো আমাদের যদি করা থাকে তাহলে আমরা সমস্যাগুলো বলতে পারবো ওয়ান বাই ওয়ান চ্যাপ্টার যাচ্ছে Sir, ফার্স্ট চ্যাপ্টারে আসি ইয়েস write in figures. রাইট ইন ফিগারস ওকে এটা করি করবেন। এটা করব এটা পরীক্ষায় আসছিল Yes. এটা পরীক্ষায় আসছিল হ্যাঁ দেখো এই যে Okay. 5,73,634 সো আমরা এখানে লিখবো একটা একটা করে না তাইলে what I did 34 আমি লিখলাম শেষ আমাদের 34 লেখা তারপরে আমরা লিখতে হবে হচ্ছে 600 তাহলে 600 কি করলে 600 হবে এখানে সামনে একটা 6 লিখলে 600 হয়ে যাবে না এন্ড তারপরে হচ্ছে 3000 তাহলে 1000 করতে হলে কি করতে হবে 3000 তাই না তাহলে আর একটা 3 এটা সামনে লাগাই দিলে সেটা 3000 হয়ে গেল দেন দেখো লেখা আছে 70 তাহলে 70 সাথে 3000 হলে 73,000 হয় তাই না তারপরে আছে হচ্ছে 5 লাখ তাহলে লাখ যদি আমার করতে হয় দেন উই হ্যাভ টু পুট দ্য 5 ওভার হিয়ার হইছে কার কার হইছে হাত তুলি না স্যার হয় না। নরিন হইছে না Yes, sir, হইছে করছি। হ্যাঁ সো দ্যাটস ওয়ান মানে লিখিনি। হ্যাঁ দেন 31,45,936 এইটা কিভাবে লিখতে হবে আগে 36টা লেখা লাগবে তাই না 36 যে 36 আর 36 9 লিখতে হবে। 900 তার মানে এখানে একটা 9 লিখে 9 দিলে 900 হয়ে যাবে তারপর 5 লিখতে হবে। তারপর 5000 হইলে তাহলে এখানে 5 লেখা লাগবে তারপর আর 4 লিখতে হবে। তারপর যেহেতু 40 আছে এখানে 40 মানে 40 এর সাথে 5 যোগ করলে হয় হচ্ছে 45 তাহলে 45 লেখা লাগবে 4 লেখা লাগবে দেন 30 লাখ 30 1 লাখ 45,000 তাহলে 1 লাখ যদি হয় আর এখানে দেখো 31 লাখ তার মানে হচ্ছে 31 লাখ 45,936 এটা কি আর ভুল হবে কখনো কারো ভুল হওয়ার কথা না তাই না তাফরিয়া আচ্ছা নেক্সট 2 নম্বর চ্যাপ্টারে চলে যাই স্যার সবগুলো করে দেন স্যার আমার লেখা হয়নি আপনি মশা হাই হাই আচ্ছা জাস্ট সেকেন্ড আবার লিখে দিই আবার লিখে দেন
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ম্যাথ বইটা আছে না পিডিএফ এ, ওর ইংরেজিতে ম্যাথ বইটা নাই পিডিএফ এ। স্যার আচ্ছা, কাইন্ডলি একটু যদি দিয়ে এইটা দেওয়া হতো প্র্যাকটিস। এইটা আমাদের গুগল ক্লাসরুমের ম্যাটেরিয়াল সেকশনে আছে, দেওয়া আছে, ওটা আপলোড করা আছে। ম্যাটেরিয়াল সেকশন। ম্যাথ বই, হ্যাঁ, ম্যাথ বই লেখা আছে, ম্যাথ বুক লেখা আছে ওখানে। আচ্ছা আচ্ছা। আর যদি নামাইতে অসুবিধা হয় তাহলে প্লিজ টক টু দ্য এক্সিন অফিস। ঠিক আছে, ওটা স্যার আমি বললাম যে নামাইতে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে এক্সিন অফিসকে বললে ওরা হেল্প করবে। ওরা ই করে আচ্ছা দিবে, ঠিক আছে। ইতে দিয়ে দিবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, সমস্যা নাই। ঠিক আছে, ওদেরকে বললে আচ্ছা আচ্ছা। যদি নামাতে সমস্যা হয় আর কি। পিডিএফটা ওখানে দেওয়া আছে, ইতে দেওয়া আছে, ক্লাস 4 এর এই যে এইখানে দেওয়া আছে, আমি আপনাকে দেখাই দেই। এইখানে গিয়ে ক্লাস ওয়ার্কে যখন ঢুকবে, এইখানে সব ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে। এইখানে এই যে ম্যাথ বুক নামের একটা জায়গা আছে, এই যে দেখেন লেখা আছে ম্যাথ বুক, দেখছেন? এই যে এখানে লেখা আছে ম্যাথ বুক। তো এইখান থেকে এইটার ভিতরে এইটাতে প্রেস করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। এইটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। বোঝা যাচ্ছে আমার কথা? Yes, sir. জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আচ্ছা, উম, স্যার 1 নাম্বারটা হয়ে গেছে। আচ্ছা, 1 নাম্বারটা তো আমার হয় নাই এখন। আমার যে হয় নাই, এখন আমি কি করব? আপনারও হয়ে গেছে। না, না, হয় নাই আমার। হ্যালো স্যার। জি স্যার, জি স্যার, বলেন স্যার। স্যার হাসান, কোনটা করবো? হ্যাঁ হ্যাঁ কোনটা করবো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এটা লিখে তারপরে কোশ্চেনটা নিব। ঠিক আছে, এইটা পেজ নাম্বার হচ্ছে 5 বইয়ে, 5 নাম্বার পেজ। স্যার আমারও প্রবলেম same সমস্যা, বাংলা বই। ফার্স্ট ওয়ান। দেন 3 নাম্বারটা হয়েছে। স্যার হ্যাঁ, একটা ভুল কি করছেন? আমি ভুল করছি, করতেই পারি। আপনি লিখতেছেন 2 নাম্বার, বলতেছেন 3 নাম্বার। না না, এইখান থেকে সরে গেছে আমার লেখা। এই যে উঠাই দেই একটু থেকে। আরে, তোকে কি শুধু 5 কে বলতে বলছি? এবার এইটাও একটু উঠাই দিই, তাহলে এখন দেখতে মনে হবে যে না, ঠিক আছে। আরে, 3 থেকে গেল কেন এখানে? আহ আহ, না, থ্রি না- না, না। এটা পরীক্ষায় আসছে 3 নাম্বার। হ্যাঁ, সেটাই বলতেছি। এটা হচ্ছে এখান থেকে একটা আসছে, সেটাই আমি বলছি। তো এই জন্য জিজ্ঞেস করছি যে হয়েছে কিনা। দেখছো, সব হয়ে গেছে, সবার হয়ে গেছে, খালি তুমি
আফরিয়া, 9 আহা, ওকে, ক্রিস্টোফার। 99 স্যার আমার নাম্বার 3টা শেষ। আচ্ছা, এইখানে নাম্বার 3-তে খুব মজার, তাই না? এখানে হচ্ছে অনেক সহজ 99 মানে হচ্ছে এরকম একটা জিনিস দেখতে, তাই না? 99, তারপরে হচ্ছে 900, 9000, 900, 9000 সবকিছু 9, তাই না? দেন 99 lakh, so 99 lakh, 99 lakh 900, 99 lakh 99,999, 999, 99,000, 99 lakh, so that is 99 lakh, 99,000, then 999. This is very difficult to write from left to right. তাই না নরেন? এটা এটা লেখাটা কঠিন অনেক বেশি, ফ্রম রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড। এটাতে যতটা সংখ্যা আমি এটার এক বেশি লিখে ফেলি, পরে যখন আবার দেখি তখন আবার ঠিক করে নিই। হ্যাঁ, মানে এটা পাজেলিং, কারণ একই নাম্বার অনেকগুলা, তো এটার মতো আরেকটা আছে, ইয়া উম, ইয়া 11 লাখ 11 থাউজেন্ড 1111, ভয়ঙ্কর। এই টাইপ গুলা পাজেলড হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দেন নাম্বার 4, এখানে কি লেখা আছে? 310,000। the number made Three- of 7 lakhs and 310,000 আচ্ছা, 7 lakhs, 7 lakhs কি আছে? 7 লাখ মানেটা কি? 7 এর পিছনে কতগুলা শূন্য আছে? পাঁচটা শূন্য আছে না? 5, 7 লাখ। হুম। তারপরে বলছে যে 310,000, তাহলে আমরা প্রথমে 3 লিখি, তারপর লিখি 10,000। 10,000 জানি কিভাবে লেখে, আর পিছনে কতগুলো শূন্য জানি দিতে হবে? 4টা না? হুম হ্যাঁ, বলছে তোমার 4টা, 3টা। আচ্ছা, তাহলে আমরা 310,000 লিখলাম। তাহলে 310,000 এ কত হয়? আমরা যদি 310,000 করি, 30,000 হয় না? ইটস 30,000। হুম আচ্ছা, তাহলে বলছে দ্য নাম্বার মেড অফ 7 lakhs and 310,000, তাইলে আমরা কি করব? এখানে 7 লাখ লিখবো, আর এখানে লিখবো হচ্ছে 310,000 এর যে ব্যাপারটা আসছে সেটা। চাইলে আমরা কমা দিতে পারি যদি আমাদের সুবিধা হয়। ঠিক আছে? So let's add this and we will get the answer. So 0, 0, 0, 0, 3 and 7. আচ্ছা, একটা শূন্য মনে হয় কম হয়েছে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, না ঠিকই আছে, ইটস অলরাইট। সো বুঝা গেছে এই ধরনের জিনিস আসলে আমরা পারবো এখন। এটা কি খাতায় লিখছি তাফরিহা? পরে যদি শুনি খাতায় লেখি নাই, নেক্সট টাইম আর কইরা দিব না। yes sir খাতায় লেখছি হ্যাঁ, খাতায় লিখতে হবে। আজকে ডেটও দিয়ে দাও, ডেটও দিয়ে দিলে তাহলে এটা বোঝা যাবে যে আজকে ডেট দেয়া আছে
হ্যাঁ হ্যাঁ so next number 5 2024 number 5 the number made of 410 lakhs and 8,300 410 lakhs 410 lakhs এ কত আসবে 4 এরপরে হচ্ছে 10 লাখ লাখ জানি কিভাবে লেখে কয়টা জানি শূন্য দিতে হয় পিছনে 6টা না পাঁচটা হ্যাঁ এইবার ঠিক আছে 4 লাখ সো আমরা এটাকে 4 লাখ লিখবো এখানে চাইলে আমরা কমা দিতে পারি কমা দিলে ইট উড বি বেটার টু সি আর দেন what we need to do after that 8,300 8,300 এইগুলা তো আমরা নিমিষেই লিখতে পারি তাই না yes sir 8,000 জানি কিভাবে লেখে চারটা শূন্য 8,000 এ 4টা শূন্য থাকে তিনটা 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 না না এটা করাই যাবে না 4টা শূন্য কখনোই থাকবে না এখানে ঠিক আছে নেক্সট আমরা কি করব নেক্সট হচ্ছে আমরা দেখব এখানে কি লেখা আছে 300 300 দুইটা শূন্য 300 এ তো দুইটা শূন্য কারণ 1000 এ যদি 3টা হয় এখানে তো কমে যাবে হ্যাঁ, এটা অনেক সহজ 40 এর পরে 8 যাবে 8 এর পরে 3 যাবে হ্যাঁ এখানে উত্তরটা তারপর দুইটা জিরো যাবে উত্তরটা কিন্তু খুব সুন্দর হবে সেটা হচ্ছে যে 0 এখানে আমরা লিখে দিব 2টা তারপরে একটা 3 লিখবো স্যার এটার কোনো রাফ ওয়ার্ক করা লাগবে না এমনি দেখেই এই যে 4 লিখবো তাহলে হচ্ছে নাম্বার মেড অফ 410 lakhs 8,300 is this তাহলে শেষ প্রবলেম লেখা হয়েছে 2 মিনিট স্যার আমি 5 নাম্বারটি একটু লাইক আচ্ছা আমরা আজকে সব সলিউশন করে ফেলবো যা যা প্রবলেম আছে তারপর রিভিশন দিব আর গল্প করবো কিন্তু আবার পরীক্ষাও দিব ঠিক আছে স্যার হ্যাঁ 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 অল রাইট ইটস গুড ব্রাভো স্যার আমার একটু কাটতে হয়েছে কারণ এই যে চার ফোন নাম্বারটাতে আপনি এই যে নিচে যে রাফ বার করেছেন আমি ভাবছি যে এখানে করতে হবে তার জন্য আমি এখানে 7 দিয়ে দুইটা জিরো দিয়েছি 7 তারপরে আবার কেটে আবার নিচে লিখছি তুমি বুঝতে পারবে তো পরে পারবো এই যে হ্যাঁ তাহলে হবে এখন তাহলে লেটস গো and check other problems Noreen I guess I will ask you what is your problems and there we will jump directly আমরা আবার আসবো কিন্তু তাফরিহাত তোমার কাছে রেডি থেকো প্রবলেম বের করতে হবে এবং আমাকে বলতে হবে আমি প্রবলেম সলভ করে দেব ঠিক আছে ওকে it's time to say about the problems from the chapters এখন you have to go to not in problems at least একটা প্রবলেম বলা লাগবে we are playing games ব্লক কাউন্টিং এ আমাদের কোনো সমস্যা আছে আমাদের ব্লক কাউন্টিং করতে কোনো প্রবলেম হয়
একদম আমার আছে, এটাতে আমার অনেক সমস্যা। মানে বোঝা যায় না যে ব্লক কোথায় আছে, তাই না? কালার ব্লকে সাধারণত প্রবলেম হয় না। কালার ব্লক গুলোতে it would be better to count down from 1 to 10 or 1 from 1000, 1 from 100. Any of the numbers we can count, but literally block will be make you puzzled when it is black and white like this. Just a second. Any of the block problems you can say from the book page number, Noreen? Is there any specific block problem that we can solve? তাহলে প্রবলেমটা it will be solved in this class. ব্লকের জন্য একেবারে প্রথম দিকে যাইতে হবে। Very few blocks are here actually. There it is. And that is the most of the practical problems. So we can take a block. Let's take a block. How to get the most of Grammarly free. It's Kayla on behalf of Grammarly to tell you all about the free version of the. Oh, hey guys. What's that? Sorry, what? So let's see one video over here. Okay, Noreen. Your favorite sober host. Oh, that's so nice of you. Thank you. Didn't have to. Well, listen, welcome to day 4. I'm sorry that you had to put up with Dylan yesterday and in day 1. I know. He's going to be sticking around a bit longer, I'm afraid, but thank you. Now, if you're liking these videos, and parents in particular listening here, if your kids are liking these videos and they like our teaching style, then you should absolutely just check out our 11 Plus preparation resources. It's a premium subscription service on our website where you can watch English, verbal reasoning, maths, and non-verbal reasoning video lessons every single week. And accompanied with them is a homework task that can be downloaded. It's great for independent practice of those videos that you've just been watching. And even you get access to a walkthrough where we will explain how to solve every single question in that task. Now, here's the best bit. If you add it to your cart and use the discount code VOTE similar places, for example, tree ends in 2 information, just to work out all of them. You can go like this, watch. 13, 40. Cubes are long here in this kind of width. And because we can tell it's in non-verbal reasoning case. So Noreen, can you see these blocks over here? Yes, sir.
So how many blocks are here? Yes, sir. There is some sorts of answers are given over here. Five of the multiple choice answers are over here. Which one is correct for this? Yes, Hassan. You raised your hand. Sir, can I say? No. I asked to Noreen why you will say. I will listen to your opinion after Noreen. Okay. How many of the blocks are here? $15 here. Sir, Is it 15? no, sir. I think 26. Noreen, you have to add more 4 of the boxes behind যেটা দেখা যাইতেছে না এখানে একটু খেয়াল করে দেখো এই যে আমি একটু মার্ক করে দেই তাই হ্যাঁ দেখো একটা জিনিস দেখাই তোমাদের এই যে এখানে বক্সটা দেখতেছো না এই যে এখানে বক্স এটা Yes, sir. এটার পিছনে আছে কিন্তু so the answer is this 19 of the box. আনসারটা দেখেন কোনটা কোনটা। So এখানে number 1, number 2, number 3, 4, 5, 6, 7, 8, 9, 10. This is 10, 11, 12, 14 and 15. আর 4টা বক্স এই যে পিছনে যেটা দেখা যাইতেছে না ইনভিজিবল কারণ কি কারণ পিকচারটা 2D পিকচার চারটা আসলে এইভাবে নাই চারটা 4 box here. চারটা যেটা আছে এটা আছে হলো এই যে এরকম একটার উপরে Sir, 24 box here. 24 Yes, sir. আচ্ছা তাহলে আমি বাদ দিছি কোনটা কোনটা স্যার হ্যাঁ 4 5 তারপরে 6টা ওইদিকে যাবে যেটা আপনি গণেন নাই। আচ্ছা তাহলে আমি এখন এইভাবে না গুনে আরেকটা পদ্ধতিতে গুনি দাঁড়ান আমি দেখাই। এই পদ্ধতি বাদ দিই হ্যাঁ কনভেনশনাল প্রক্রিয়া বাদ দিই সো এটা হচ্ছে 1 নাম্বার 1 এটা বাদ দিয়েছেন। হ্যাঁ দাঁড়াও ওয়েট আমি এখন আর বাদ দিব না এই যে নাম্বার 1 গেল এবার এইটা হচ্ছে নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 এটা এটা নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার 12 13 14 স্যার আপনি যে হ্যাঁ এই বক্সটার নিচে আরো 2টা ব্লকস আছে 15 16
স্যার হ্যাঁ, এই বক্সটার নিচে আরো দুইটা বক্স আছে। কোন দুইটা? এই দুইটার নিচে? হ্যাঁ, এই দুইটার নিচে হ্যাঁ, আরো দুইটা আছে তো। ওইটা গণনা নাই। 17 তারপরে 18 নাম্বার বক্স আছে। তারপরে এইখানে পিছনে আছে আরো কয়টা? কয়টা? দুইটা না চারটা? দুইটা চারটা, দুইটা চারটা, চারটা। 19 তাহলে 20 এইটার সাথে 22 চার যোগ করলে কত হয়? 18 এর সাথে 22 22 22। আরো দুইটা বাকি আছে। আর দুইটা বক্স কোথায় আছে নহিন? খুঁজে পাওয়া গেছে আর দুইটাকে? স্যার আমার মনে হইতেছে আপনি একটা এই জানি না। আমরা তো এটা বাদ দিইনি, এটা তো গুনছি, কাউন্ট করছি এখানে 1 2 3 4। আর দুইটা তো পিছনে গনেছেন নাকি গনেন? হ্যাঁ, ওই চারটা গুনলাম, পিছনে যে চারটা আছে এই যে এইটার দুইটার পিছনে। নরিন, এনি অফ দ্য ক্লু? আমার তো মাথায় ঢুকতেছে না, কই আছে খুঁজেই পাইতেছি না। আমার তাহলে কোয়েশ্চেন যদি এইটাই পাশে, তখন তো পাজল হয়ে যাবো আমরা ব্লক বলার ক্ষেত্রে। নাও, আহা, অ্যানট করে না, এতগুলো দিলে দেখা যাবে না পরে। ঠিক আছে। স্যার আমি গোনার চেষ্টা করতেছি কিন্তু বারবার হইতে গুনতে গিয়ে এটা একবারে অলংকার পড়ায় দেওয়া হয়ে গেছে আর কি। থাকুক, অনেক নাম্বার হয়ে গেছে এর সাথে। স্যার নিচে 12টা ধরে হিসাব করেন তো। নিচে 12 ধরে হিসাব করব? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাই। আর একটা প্রসেস যেটা যেটা করা গেছে, যে এখানে 1 2 3 আছে আর এখানে আছে হচ্ছে 12, তাই না? তার মানে 4 আছে আর এদিকে আছে হচ্ছে 3, তাহলে হচ্ছে 12। এখানে কয়টা কম আছে তাহলে? চারটা কম আছে, তাই না? 1 2 3 4। চারটা কম থাকলে, 12 থেকে 4 কম থাকলে কতগুলা থাকে? 8টা, তাই না? আর উপরে বক্স আছে 1 2 3 4, চারটা। তার থেকে দুইটা কম আছে। দেখছো কত ইজি 12 ধরে করলে, এই যে প্রসেস দিয়ে কেটে কেটে করলে। 12 4 12 8 4। তো এইখানে টোয়েন্টি আর ফোর এটা হচ্ছে 12 8 আর হচ্ছে 4 24। হ্যাঁ, এই যে স্যার ইয়েস স্যার। স্যার আমি তো বুঝিনি এটা। এটা আমি বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হচ্ছে যে এই যে সার্কিটটা করলাম, এইখানে এই এতটুক থেকে এতটুকু, এতটুকু থেকে এতটুকু, আমরা এইখানে কতগুলা ব্লকস আছে যদি বাইর করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা কি বুঝি? মাঝে লিখতে ইয়েস স্যার। কি করতে হবে বলি তাহলে। আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হবে, সেই অপারেশনটার নাম কি? সেটার নাম এ দিয়ে শুরু।
এডিশন। অ্যাডিশন, হ্যাঁ। না অ্যাডিশন না, মাল্টিপ্লিকেশন। অ্যাডিশন না তো, কারণ হচ্ছে আমরা কি করি এখানে, এখানে হচ্ছে আছে 1 2 3 4। হ্যাঁ, অ্যাডিশনও করি অবভিয়াসলি, ইউ আর রাইট অ্যাজ ওয়েল। বাট যদি আমরা খুব কম টাইমের মধ্যে করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে আছে 4টা, তাহলে আমরা লিখতে পারি 4, আর এদিকে আছে 3টা, তাহলে আমরা লিখতে পারি 3, দেন ইট উইল বি 12। আবার অ্যাডিশন করতে পারি কিভাবে, এ পাশে আছে 3টা, ওই পাশে আবার 3টা আছে, 4 + 3 3টা হচ্ছে 6টা। তারপরে এইদিকে আছে হচ্ছে কত, 4টা, এদিকে আছে 4টা। এটা 14 হয়ে যাচ্ছে কেন, 1 2 3। এডিশন করার দরকার নেই, মাল্টিপ্লিকেশন করলেই বেশি। 1 2 3 4, দেন 4, ওই পাশে আবার 3টা, তাহলে 4 এর পরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ, এটা তো 12 আসে, 14 আসে, 14টা আছে এখানে, গুনে দেখো। কিন্তু যখন আমরা মাঝখানের গুলা কনসিডার করি নাই, দেখছো, এডিশন করলে শুধু সাইডের কর্নারের গুলা কনসিডার করছি এডিশন করলে। সো এডিশন করা যাবে না এখানে। এডিশন আমি কেন করলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে এডিশন করলে এটা হবে না। এডিশন, মানে মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশন করতে হবে, এডিশন করা যাবে কিন্তু এডিশন করার জন্য প্রত্যেকটাকে কনসিডারেশনে আনতে হবে, যেগুলো দেখা যাচ্ছে না এখানে। সো দ্যাট উড বি আ প্রবলেম। সো মাল্টিপ্লিকেশন করলে এই যে আমরা টোটাল ভ্যালুটা পাই। স্যার এখানে কি আসলে 24টা আছে? হ্যাঁ, 24টাই আছে। এটা একটা বক্সের মতো চিন্তা করো, প্রত্যেকটা ধরো এটা খাবারের বক্স। সাধারণত খাবারের বক্স তো এরকম কি বলে, স্কোয়ার শেপে হয় না। স্কোয়ার শেপে হয় তোমার গিফট বক্স গুলা, যেমন কাপ থাকে, এগুলোর বক্স গুলো এরকম স্কোয়ার শেপে হয়। তাহলে এরকম যদি আমরা সাজিয়ে রাখি তাহলে কিন্তু এখানে 24টা বক্সই থাকবে। ঠিক আছে, এখন নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন শুনি। হাসান, কোয়েশ্চেন। Tell me any question যেটা বোঝা স্যার যায়। আমাদের পরীক্ষার রেজাল্ট কবে দিবে এক্সিনে? এক্সনিন রেজাল্ট কাল পরশু, পরশুদিন লাস্ট ডেট, পরশুদিনে হয়তো পেয়ে যাওয়ার কথা। ভালো করছে সবাই অনেক। স্যার, জি স্যার, হাসান, কোয়েশ্চেন। কোনো রেজাল্ট কি একসাথে দেওয়া হবে নাকি যোগ করে দেওয়া হবে? আমি তো শুধু একটা দুইটা দিয়েছি। সবগুলো একসাথে যোগ করে বলতে মানে টোটাল একটাই রেজাল্ট, অ্যামাউন্টটাকে সাবজেক্ট ওয়ারি রেজাল্ট হবে নাকি টোটাল অ্যামাউন্ট একসাথে হবে? টোটাল একসাথে হয়, আবার সাবজেক্ট গুলাও ওখানে থাকে, সাবজেক্ট সাবজেক্ট করাও থাকে, মানে এই বিভিন্ন সাবজেক্টে কত। কত নিউ স্টুডেন্ট, সেই জন্য সবকিছুতে অ্যাটেন্ড করতে পারে না, পরবর্তী এক্সাম গুলিতে আশা করি সমস্যা জয়েন নেই, করবে। যেগুলো যেগুলো অ্যাটেন্ড করছে সেগুলোর মার্ক গুলো ওখানে আসবে এবং টোটাল মার্কটা আসবে আর কি। মানে আমি আমি যতটুকু জানি আর কি, বিগত এক্সাম গুলোতে আমাদের এরকমই হয়েছে যে টোটাল মার্কটাও দেওয়া হয়েছে, আবার ওই সাবজেক্টে কত মার্ক পাইছে সেটাও দেওয়া হয়েছে। জি স্যার। এনি প্রবলেম হাসান? আই হ্যাভ স্যার। একটা I have প্রবলেম, no problem. বাট নো প্রবলেম হলে তো চলবে না, একটা প্রবলেম বলা লাগবে।
এটা হচ্ছে আমাদের গেমের নিয়ম। বলাই লাগবে একটা করে। স্যার ওয়েট, পরে এখন হাসানের টার্ন, তারপরে রায়ার টার্ন আসবে, তারপরে শেষ হবে। ঠিক আছে? স্যার পেজ নাম্বার কত এটা? এইটা এখন আছি আমি পেজ নাম্বার 14-এ। 14 নাম্বার পেজ। আচ্ছা হাসান, just mute yourself please. Raya, please tell me any problems that I can solve for you. যে কোনো প্রবলেম, এটা স্কুলের প্রবলেম হতে পারে, বাইরের প্রবলেম হতে পারে, then problems from the book related to our math book, and হয়তো কনফিউশন আছে, সেটা we will to solve together. আমাদের এক্সাম থেকেও কোনো প্রবলেম থাকতে পারে, এক্সামে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমস we can solve also. I'm trying to giving you hints যাতে খুব সুবিধা হয় খুঁজে বের করতে প্রবলেম। স্যার আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু বলা লাগবে তো একটা প্রবলেম, এটা হচ্ছে রুলস। প্রবলেম তো স্যার না। হ্যাঁ স্যার, আই একটু কমপ্লেক্স is 7. আচ্ছা একটু আমরা করব এটা এখানে একটু। রায়া, did you find any of the problem? একটু হাসান, I will come to you just few seconds. স্যার, জি স্যার। স্যার ক্যান ইউ সলভ দ্য 12 নাম্বার ম্যাথ? From where? This page? ইয়েস স্যার। 33. Okay, let's go. There are a banyan tree and a pine tree in a park. So 150 years ago, the sum of the ages of the trees was 2,961 years. Now the pine tree is 1,432 years old. What will be the age of the banyan tree after 200 years? So there is additions over here. 150 years ago, the sum of the ages of tree was this. So we have to write down 150 years ago. What happened 150 years ago? The two of the trees, what is banyan trees and pine trees, and their age of this. So this age we have to write 2,961 years. Just concentrate on the numbers over here, okay? So after that,
Now the pine tree is 1432 years old. So this is right now. Pine is 1432 years. That's done, and that's also done. After that, what will be? It will be in after 200 years. We will consider it after, but before that, look, before 150 years, এখন যদি এই 150 ইয়ার্সে এই বয়সটা থাকে, this trees like 2961, এই এখন এই মুহূর্তে নাও এটার বয়স কত হবে? আমাকে কি করতে হবে? 150 কি যোগ করবো না বিয়োগ করে দিব? রায়া? মাইনাস। প্লাস হবে, প্লাস। না, মাইনাস হবে না, প্লাস হবে। কারণ এটা 150 বছর আগে পিছনে ছিল, ঠিক আছে? এখন এটা 150 যোগ হয়েছে না এর সাথে, 150 বছর। ধরো 150 বছর আগে একটা গাছ তুমি প্ল্যান্ট করছো, তাহলে এখন এই গাছটার বয়স কত হবে? 150 বছর হবে না? রায়া, ইয়েস স্যার। তাহলে এটা কেমনে হলো 150 বছর? এখন 150 বছর আগে যে গাছটা লাগাইছো। আচ্ছা, এখন দ্যাটস 1, that is 11, 1, and again that is 1, then 2 and 9, that is again 11, 1. No, I did something mistake over here. 1, then 6, 12, 17, 7, 1, 2, and 18, 20, 0, 2, 4, 6. উপরেরটা সহযোগ করে ফেলছে। 1, 6, 1, 1, then 2, 9, 11, 1, 1, 3. এইটা হবে না রায়া? 3111 ইয়ার্স। এখন এখন এখানে কথা হইতেছে কাকে নিয়ে? ব্যানিয়ান ট্রি কে নিয়ে, তাই না? ইয়েস স্যার। সো এইখানে কিন্তু এখন যে পাইন ট্রির বয়স সেটা দেওয়া আছে 1432, এখন হবে বিয়োগ রায়া। This is subtraction. So that is 1, 4, 3, 2. So what would be the result over here? 11, that is 9, 9। and 1, 4, 11, 4, 7, and then 5, 6, ও এটা কি হবে? মাইনাস হবে, প্লাস তো হবে না, কেউ বলে না কেন?
আমি তো প্লাসের অ্যান্সার লিখছি নাকি মাইনাসের? মাইনাসই তো ছিল না, কনফিউজ করে দিছি রায়াকে। কি ছিল রায়া জানি, এটা মাইনাসই ছিল না? Yes, sir. কি ছিল অ্যান্সার, কি ছিল? 9, 7, 6, হ্যাঁ 6, দেন 1. ওকে, সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য এজ অফ দ্য banyan tree right now. এইবার যে কাজটা করতে হবে, আফটার 200 ইয়ার্স, রায়া এটার বয়স কি 200 ইয়ার্স বেশি হবে না আরো? Yes, sir. তখন কি করতে হবে, বেশি হলে কি করে? Plus. প্লাস করে। তাহলে এটার রেজাল্ট কি হবে? 9 হবে, 7 হবে, আর এখানে হবে হচ্ছে 8, এখানে হবে হচ্ছে 1। এই অঙ্ক আর ভুল হবে কখনো? হওয়ার কথা না, তাই না? এ ধরনের কোন অঙ্ক আসলেই ভুল হওয়ার কথা না এখন। আচ্ছা, নেক্সট হাসান, ডু ইউ হ্যাভ ইয়োর কোয়েশ্চেন রেডি? কোয়েশ্চেন রেডি? Sir, হ্যাঁ স্যার। yes, my question. হ্যাঁ কোশ্চেন। স্যার হ্যাঁ 2901 ইয়ার্স এগো লেখছেন নাকি শুধু ইয়ার্স লেখছেন? এগো লেখছি আগে। আমি তো মুছে ফেলছি সব প্রায়, ভিডিওতে আছে। আমার লেখা লেখা হয়ে গেছে? ও স্যার, আয় হায়, মুছে ফেললাম যে এখন। এখন আবার লিখবেন? আমি আর লিখবো না, এটা ভিডিওতে আছে। এতগুলা লেখা এখন লেখা যায় আবার? কিন্তু আপনাকে লিখতে হবে, আমি মাত্র শুরু করছি। না না না, থাক। এটা করা আছে, কিন্তু এটা আমাদের কাছে করাও আছে, দেখ, ঠিক আছে। আমি আমি স্যার আমি তো মাত্র লেখা শুরু করছি, আপনি না লিখে দিলে আমি কি লিখব? আহা, তাহলে আমি শর্ট শর্ট লিখে দিই, হ্যাঁ। এই যে এখানে 2961, এটার সাথে 150 হবে যোগ, ঠিক আছে। তারপরে আমার যে রেজাল্টটা বাইরে হবে, তার মানে হচ্ছে দিস রেজাল্ট। তাফরিহা, এই অঙ্কটা রেকর্ডেড ক্লাসে থাকবে। রেজাল্ট, যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা আমাকে মাইনাস করতে হবে 432 কে। তারপরে আমি একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটাকে আমার যোগ করতে হবে 200 দিয়ে। এইটা লিখে নাও এখন, দেখি কতক্ষণ লেখা যায়। হাসান, আস্ক মি কোয়েশ্চেন প্লিজ। নাম্বারটা, হ্যাঁ, Sir, পেজ নাম্বার। লসাগুর হ্যাঁ হ্যাঁ, is it is হোয়াট ইজ দ্য পেজ? লসাগুর, yes sir, পেজ নাম্বার অফ দ্য বুক। number 84, ওকে, জাস্ট chapter 7 sir. No sir, no. সেভেন চ্যাপ্টার বের করে দিলাম। এই যে এটা কি 85? Sir, 85. আচ্ছা 85 এ যাচ্ছে আমি, ওয়েট।
হ্যাঁ 85-এ আছি এখন। স্যার লসাগুর মেইন কাজটা কি? আচ্ছা, লসাগুর মেইন কাজটা কি? আমরা লসাগু কেমনে করে আগে দেখি নাকি? জি স্যার দেখ লসাগু লসাগুর মেইন কাজটা হচ্ছে, ধরো তোমার একটা আংশিক ভগ্নাংশ থাকলো। আংশিক ভগ্নাংশ বলতে কেমন, বা ভগ্নাংশ থাকলো, ভগ্নাংশ দেখতে কেমন, 1/8 এমন, তাই না? প্লাস 1/2 আমি যদি করি, তখন আমার এখানে কি করতে হয়? লসাগু করতে হয়, তাই না? লসাগুর মেইন কাজটা এইটাই। এখন এখান থেকে আমরা নাম্বার ওয়ানটা করি। নাম্বার ওয়ান যদি করি এখানে, তোমার কোনো স্পেসিফিক নাম্বার আছে? জি স্যার Yes, sir. Again, please. I asked, do you have any specific number, 1 or 2 or from 6 or নাম্বারে 3 4 number 3. 4 নাম্বারে 3? ওকে, এখানে বলছে HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে কি বলছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কতগুলা কমন ফ্যাক্টরস আছে এই তোমার 24 বা 24 এবং 40-এর। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টরস এইটা কিভাবে বাইর করে? প্রথমে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে, তাই না? Yes, sir. বা লসাগু বলে এটাকে, তাই না? নাকি গসাগু বলে, কোনটা না বলে? ঘষাগু স্যার এটা। গসাগু। Yes, sir. আচ্ছা, একটা ঘষাগু নিচে স্যার নিচে লসাগু, উপরে 5 ঘষাগু। নাম্বার হ্যাঁ। তো 5 নাম্বার লসাগু আর 4 নাম্বার ঘষাগু। এখন দেখো, এই যে HCF আছে, এই HCF তোমার নাম্বার 3টা আমরা যদি করি, তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে নাম্বার 24 এবং লিখতে হবে 40। এবার আমরা দেখি একটা জিনিস, যে এর কি কি HCF আছে। তাহলে HCF কোনগুলা? যেগুলা দিয়ে এই সংখ্যাকে ভাগ করা যায়, তাই না? কি কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, তাই না, এই সংখ্যাকে? 2 দিয়ে যাবে স্যার 2 দিয়েও যাবে এটা। হ্যাঁ, তাহলে 2ও হবে, এটা হচ্ছে HCF। 3 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে। Yes, sir. তারপরে 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না। 5 দিয়ে যাবে যাবে না। 424 যাবে না হ্যাঁ, স্যার 4 দিয়েও যাবে। 4 দিয়ে যাবে, 424। তারপরে 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে যাবে, তাই না? 6, Yes, 4 sir. 6। তারপরে 9 দিয়ে যাবে না। তারপরে 7 দিয়ে আসি, 7 দিয়ে যাবে এটা? 7 দিয়ে ভাগ করা যাবে? না করা যাবে না। No, sir. 8 দিয়েও করা যাবে না। 9 দিয়ে করা যাবে? No, sir. তাহলে 9 দিয়েও পর্যন্ত যদি না করা যায়, তাহলে এখন আর এটাকে কি দিয়ে ভাগ করা সম্ভব? এটাকে ভাগ করা সম্ভব 12 দিয়ে, তাই না? Yes, sir. 12 দিয়ে ভাগ করা সম্ভব, 12 দুগুণা 24। আর আর 24 আর Sir. 24, আর 24 দিয়ে ভাগ করা যাবে, তাই না? মানে ওই সংখ্যাকে Yes, ওই সংখ্যা থেকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তো এই যে আমরা এলিমেন্টস গুলা পাইলাম, এই যে এইগুলা উপাদান বলে এলিমেন্ট এলিমেন্টস বা উপাদানগুলা যে পাইলাম, এই যে সংখ্যাগুলা যে পাইলাম, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 24 sir. 24 is big. আচ্ছা, তাহলে এখানে আমাকে কি বলছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে সবচেয়ে বড় যে কমন ফ্যাক্টরটা, সেটা কোনটা? 24, sir. 24. 24। ওকে, এবার 40-এর কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বাইর করা যাবে না? Yes, sir. 1 তাহলে এখানে আমি একটু দেখি, এখানে আর কি কি করা যায় 1 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, সবগুলো এভাবে আমরা একটু সিরিয়ালি লিখি, তাই না? 2, Sir, 2, 5 5. 8 Sir, 4 দিয়ে কি করা? 4 10 40 5 8 Sir, 8.
9 দিয়ে তো হবে না, 10 দিয়ে হয়, 10 4 10 40। এরপরে আর কোনো কিছু দিয়ে হয় কি? না, তাই না? আর হ্যাঁ, Yes. তো এইখানে হাইয়েস্ট কি 40, তাই না? আর লোয়েস্ট কি 1। এর ভিতরে ম্যাচ আছে কোথায়? কোনো ম্যাচ আছে কি? না No, sir. কেন ম্যাচ নাই? এই যে 4 ম্যাচ আছে। ও মিলতাছে যে সংখ্যাটা সেটা ও স্যার মিলতেছে, আমি জানি না এটা। আচ্ছা, মিলানো এর জন্য ম্যাচ হচ্ছে মিলানো। তাহলে কি কি মিলে এখানে? 1 মিলে, তাই না? জি 2 মিলে, স্যার 2 মিলে, হ্যাঁ। 4 মিলে কথা বল স্যার 4 মিলে। হ্যাঁ, 4 মিলে। আর কি কি মিলে? আর কিছু মিলে? আর কিছু মিলে না, নো তাই না? স্যার। তাহলে আর কিছু যদি না মিলে, তাহলে এইখানে তোমার এই যে কমন ফ্যাক্টর গুলা তুমি পাইলা, এখানে কি লেখা আছে? কমন ফ্যাক্টর, তাই না? কমন মানে কি? দুই জায়গাতে মিলে মিলে যায়, তাই না? মিলে যাওয়াকেই কমন বলে। তাহলে এইখানে যে কমন ফ্যাক্টর গুলা আছে, এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা? 4 স্যার 4। এটারই নাম হচ্ছে এইচসিএফ। একবারে ইজি না অনেক? ইয়েস স্যার। এটা ভুল হবে আর স্যার এইচসিএফ, হ্যাঁ। স্যার মানে আমি এটা করানোর ক্ষেত্রে ওকে মানে অন্য জায়গায় রাফ করে ভাগ করে নিয়ে আসতে বলি কি, এটা ও তো আর আমাদের মতো সিরিয়ালটা মেনটেন করতে পারে না। তো দেখা যাচ্ছে যে ও যদি এইভাবে ভেঙ্গি ভেঙ্গি করে তাহলে মনে হয় এটা ওর জন্য সহজ হয়। এইচসিএফ, হবে না এইভাবে করলে? এইচসিএফ তো এভাবেই জি স্যার। করতে হয়। মানে আমরা ছোটবেলায় এভাবেই করেছি এইচসিএফ। ও স্যার সিরিয়ালটা যেমন আমি স্যার আপনি কাউন্ট করে বলে দিচ্ছেন যে 1 3 1 4 8 +10 কথা বলতেছে। তো ও স্যার সিরিয়ালটা ঠিক রাখতে পারে না স্যার। যেমন 5 আর 40, আহ 5 আর 40 এখানে আহ 8 ও তো কাউন্ট করা যাবে, রেসপেক্ট 8 8 ও কমন কাউন্ট করা যাবে। ও রেসপেক্ট 8 দিয়েও ভাগ করতে হয় আবার 5 দিয়েও ভাগ করতে রেসপেক্টেড গার্ডিয়ান, উই হ্যাভ আ প্রবলেম। আমাদের একটু সমস্যা আছে, যদি আপনি ক্লাসের মাঝখানে বলেন, স্টুডেন্টকে বলতে ইন্সপায়ার করতে হবে আর কি। জাস্ট বিকজ এক্সাম থেকে একটা ইনস্ট্রাকশন আছে, কারণ অন্য অন্য স্টুডেন্টরা তাকায় থাকে আর কি যখন গার্ডিয়ানরা কথা বলে। আচ্ছা So please, Hassan, if you have the problem or confusions, you can ask me. নিয়ে আসি পিছন থেকে। স্যার আমি খাতা শেষে রাফ করে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে ভাগ ভালো করে। হয়েছে, ভালো হয়েছে। সেটা সেটা দ্যাট উড বি গুড। কারণ হচ্ছে যে এই যে এইভাবে করে অনেকে, যেটা হচ্ছে ভাগ করে ভাগ করে 2 দিয়ে ভাগ করলো 12 হইলো, আবার 2 দিয়ে ভাগ করলো, দেন হচ্ছে 6 হইলো, দেন 2 দিয়ে ভাগ করলো 3 হইলো। তো এইভাবেও করা যায়, ঠিক আছে? ইয়েস আচ্ছা স্যার থ্যাংক ইউ। স্যার, থ্যাংক ইউ। সো ভাগ করে করাটা হবে। দেন সবার কোয়েশ্চেন শেষ, তাই না? তাইলে এখন আমরা রেজাল্টের অপেক্ষা করব। রেজাল্ট হয়তো দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। পরীক্ষার ভুলের সংখ্যা কম হওয়ার কথা, তাই না? পরীক্ষা কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে পরীক্ষা। হ্যাঁ, স্যার আমার পরীক্ষা ভালোই হবে। আমি 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 মনে হয়েছে মানে হায়েস্ট গ্রেডের কাছ থেকে শুনতেছি পরীক্ষা ভালোই হয়েছে। আহ, আচ্ছা, তাহলে for today we have to take bye bye and we will meet in our next class. ঠিক আছে? স্যার নেক্সট ক্লাসে কি পড়ানো হবে? নেক্সট ক্লাসে আমরা প্রবলেম সলভ করব আরো বাইরে থেকে, অথবা কুইজ অথবা কম্পিটিশন কোনো কিছু একটা খেলবো।
হয়তো কারো খেলতে পারি। আচ্ছা, স্ক্রিন ফ্রেন্ড একটু সিরিয়াস তো জি স্যার, কে যেন স্যার বললো জি কি বলতেছে? দাঁড়াও